প্রথমে একটি কাঠের কাটিং বোর্ডের ওপর টাটকা মাটনের টুকরোগুলো রাখা হয়। একটি বড় ছুরির সাহায্যে এই টুকরোগুলোকে খুব সূক্ষ্মভাবে এবং সুন্দর করে ছোট ছোট অংশে কেটে নেওয়া হচ্ছে। কাটা মাটনগুলোকে একটি কালো প্লেটে রাখা হয়। এর ওপর লবণ, গোলমরিচ গুঁড়ো এবং জলে গোলা কর্নফ্লাওয়ারের মিশ্রণ দেওয়া হয়। তারপর গ্লাভস পরা হাতে এই মিশ্রণটিকে খুব ভালো করে মেখে নেওয়া হয়, যাতে প্রতিটি টুকরোয় মশলার প্রলেপ লেগে যায়। এখন ওই একই কাঠের বোর্ডের ওপর রসুনের কোয়া, আদা এবং লাল ও সবুজ লঙ্কা রাখা হয়। ছুরি দিয়ে এই সবগুলোকে একসাথে মিহি করে কুচিয়ে নেওয়া হয়। এরপরে কিছু টাটকা সবুজ শাকসবজিও বোর্ডের ওপর রেখে ছুরি দিয়ে মিহি করে কেটে নেওয়া হয়। চুলোর ওপর জ্বলন্ত কাঠের আগুনের ওপর একটি বড় তামার কড়াই রাখা হয়। কড়াই গরম হতেই তাতে তেল দেওয়া হয়। তেল গরম হলে তৈরি করা মাটনের মিশ্রণ এবং সাথে কুচিয়ে রাখা রসুন, আদা, লঙ্কা কড়াইতে দিয়ে দেওয়া হয়। একটি লম্বা কাঠের ডাঁটিওয়ালা হাতা দিয়ে এটিকে আগুনের ওপর ক্রমাগত নেড়েচেড়ে ভাজা হচ্ছে, যাতে মাংসটি ভালোভাবে ফ্রাই হয়ে যায়। ভাজার সময় এতে লাল লঙ্কার গুঁড়ো, বাড়তি লবণ এবং সয়া সস মেশানো হচ্ছে। সবশেষে কড়াইতে আগে থেকে কেটে রাখা সবুজ শাকপাতাগুলো দিয়ে দেওয়া হয়, যা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়। এখন তৈরি গরম গরম মাটন হাতার সাহায্যে ধীরে ধীরে তুলে একটি সুন্দর কালো সিরামিকের প্লেটে পরিবেশন করা হয়।